মানবজাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব ১৪০। স্মৃতিশক্তি প্রবৃদ্ধকরণ করার পদ্ধতি কী? প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম রহমতুল্লাহ। মূলত এই ধরনের প্রশ্নের উদ্রেক হলে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম রিপ্লাই দিবে, কিন্তু সকলেই তার আকল যেভাবে উৎকর্ষিত হয়েছে, যেভাবে তার মাইন্ড সেট আপ হয়েছে, সে কিন্তু তার বাহিরে গিয়ে উত্তর দিবে না। ধরুন, একজন ডাক্তারকে যদি প্রশ্ন করা হয় তাহলে সে হয়তো কিছু ওষুধের নাম লিখে দিবে। একজন কবিরাজকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে তিনি কিছু গাছগাছালি, ফলের নাম অথবা অন্য যে সকল প্রোডাক্ট নিয়ে তিনি কাজ করেন সেগুলো বলে দিবেন। একজন আলেমকে যদি জিজ্ঞেস করা হয় তিনি কিছু দোয়ার কথা বলে দিবেন। একজন বিচক্ষণ মনীষীকে যদি জিজ্ঞেস করা হয় তখন তিনি কিন্তু চিন্তা গবেষণার কিছু সূত্র দিবে। তাহলে আমরা সাধারণ মানুষ চার কানার হাতি দেখার গল্পের মতো তথ্য সংগ্রহ করতে সক্ষম হব, কিন্তু প্রকৃত হাতির রূপ জানতে বা বুঝতে হলে অবশ্যই একজন দৃষ্টিমান বিচক্ষণ লোক খুঁজতে হবে, যিনি একসঙ্গে সকল তথ্য ধারণ করে সঠিকভাবে বিশ্লেষণ করতে পারবেন। তাহলে স্মৃতিশক্তি বৃদ্ধিকরণ প্রক্রিয়া জানতে হলেও একজন বিচক্ষণ এবং গভীর চিন্তাশীল লোক দরকার, যিনি পার্থিব জীবনের প্রায় সকল ধরনের শিক্ষায় শিক্ষিত জ্ঞানী। আর সেটা খুঁজতে হলে অবশ্যই একজনকে কোরআন সঠিকভাবে জানা, বোঝা, গবেষণা করতে হবে এবং তার সাথে অন্য জ্ঞানের সমন্বিত জ্ঞান অর্জন করতে হবে, তার কোনো বিকল্প নেই। আর তখনই তার আকল অপেক্ষাকৃত সঠিকভাবে উপরোক্ত প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে। এখানে আরও একটি বিষয় অতীব গুরুত্বের সাথে লক্ষণীয়। ধরুন, আমরা স্মার্টফোন, ল্যাপটপ, মোবাইল কম্পিউটার ব্যবহার করি। ধরুন, আমরা যারা স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার ব্যবহার করি তারা বিভিন্ন প্রকার কাজের জন্য আমাদের এই স্মার্টফোন ডিভাইসের ভিতরে বিভিন্ন রকম ফোল্ডার ব্যবহার করি, যাতে করে আমাদেরকে যে কোনো সময় কিছু বলার সাথে সাথে আমরা সেই ফোল্ডারে গিয়ে খুঁজে দ্রুততর সময়ের মধ্যে তা বের করতে পারি। কিন্তু আমরা যদি এইরকম বিষয়ের জন্য আলাদা আলাদা ফোল্ডার ব্যবহার না করে একটি মাত্র ফোল্ডারে সব কিছু বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখতাম বা সেভ করতাম, তাহলে তা খুঁজে বের করতে আমাদের জন্য যথেষ্ট কষ্টসাধ্য হতো এবং অনেকাংশে অনেক সময় অনেক তথ্য খুঁজেও পেতাম না। শুধু তাই নয়, বরং বিক্ষিপ্তভাবে কোনো তথ্য ছড়িয়ে ছিটিয়ে সেভ করা হলে আমাদের স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটার মেমোরি অনেক লস হতো, কারণ যত বেশি ফোল্ডার হবে তত বেশি আনুষঙ্গিক বাইট সংযোজন হবে। আবার আমরা বিভিন্ন ধরনের বিষয়ের কাজের ধরন ও বিষয়ের গুরুত্ব বুঝতাম না, বিধায় স্মৃতিশক্তি ব্যাহত হোক। আবার বিক্ষিপ্ত অবস্থায় বিভিন্ন ধরনের অযাচিত তথ্য প্রতিনিয়ত ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোড বা সংযোজন হতেই থাকে। আর তাহলে ভাইরাসের মতো সংক্রামক ব্যাধি যেমন আমাদের স্মার্টফোন ডিভাইস অথবা ল্যাপটপ বা কম্পিউটারের স্মৃতিশক্তিকে হ্রাস করে, ঠিক তেমনি মানব মনে যখন বা মস্তিষ্কে যখন অযাচিত এবং অমৌলিক তথ্য, আল্লাহর দিতে চাওয়া শিক্ষার তথ্য ছাড়া, কোরআনের তথ্য ছাড়া অথবা কোরআনের দিক নির্দেশনামূলক তথ্য ছাড়া অন্য সকল তথ্য অরক্ষিতভাবে সংযোজন হতে থাকলেই স্মৃতিশক্তির স্থান আস্তে আস্তে সংকোচন হয়ে আসবে। অপরদিকে আকল সমর্থনকারী আল্লাহর দিতে চাওয়া সকল শিক্ষামূলক তথ্য স্মৃতিশক্তিতে সংযোজন হতে থাকলে তা অমৌলিক শক্তি যেগুলো আছে, অমৌলিক এবং অযাচিত তথ্য, ওগুলার অর্থাৎ ইবলিসের কুমন্ত্রণা আস্তে আস্তে প্রতিহত করতে সক্ষম হবে এবং স্মৃতিশক্তি ক্রমান্বয়ে প্রবৃদ্ধকরণ করা কাজ শুরু হবে। অর্থাৎ স্মৃতিশক্তির প্রবৃদ্ধকরণ আস্তে আস্তে বাড়তেই থাকবে। দলিল সূরা আল আনফাল আয়াত নং 8 নং সূরার 29 নং আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাজলিল আযীম। হে যারা ঈমান এনেছো, যদি তোমরা আল্লাহ সচেতন হও তবে তিনি অতাৎক্ষণিকভাবে তোমাদের ভুল ও সঠিক পার্থক্যকারী শক্তি দিবেন। তোমাদের পাপসমূহ অতাৎক্ষণিকভাবে ঢেকে দেওয়া হবে এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ মহান অনুগ্রহের অধিকারী। এক, হে যারা ঈমান এনেছো, যদি তোমরা আল্লাহ সচেতন, অর্থাৎ যদি তোমরা কোরআন, সুন্নাহ ও মানব শরীর বিজ্ঞান, অন্যান্য বিজ্ঞান, বৈজ্ঞানিক ও সাধারণ সত্য উদাহরণ এবং ঐতিহাসিক ও সাধারণ সত্য কাহিনী শিক্ষা থেকে জ্ঞান অর্জন করে তোমাদের জন্মগতভাবে পাওয়া ভুল ও সঠিক পার্থক্যকারী শক্তি, কমন সেন্স, আকল, জ্ঞান, আকলের যে জ্ঞান ভাণ্ডার বা মেমোরি, তা বাড়াতে পারো, তবে আল্লাহ তৈরি প্রোগ্রাম বা বিধান অনুযায়ী ওই শক্তিটির বিশ্লেষণ বা প্রসেসিং পাওয়ার বেড়ে যাবে। দুই, আয়াতের প্রথম অংশ পালন করলে আল্লাহর তৈরি প্রোগ্রাম, কোরআন ও সুন্নাহের মাধ্যমে জানিয়ে দেওয়া প্রোগ্রাম নীতিমালা অনুযায়ী তোমাদের পাপ ঢেকে যাবে ও তোমরা ক্ষমা পাবে। আবার অনুরূপ তথ্যের জন্য আমরা সূরা আশ-শামস আয়াত নং 9 এবং 10 উল্লেখ করতে পারি। কদ আফলাহা মান যাক্কাহা, অবশ্যই সে সফল হবে যে কমন সেন্স বা আকলকে উৎকর্ষিত করবে, অর্থাৎ কোরআনের জ্ঞানের মাধ্যমে যে আকল উৎকর্ষিত করবে সে সফলকাম হবে। অকদ খাবা মান দাস্সাহা, আর অবশ্যই সে ব্যর্থ হবে যে তাকে, অর্থাৎ আকলকে অবদমিত করবে কোরআনের জ্ঞান ছাড়া অন্য জ্ঞান বা ইবলিসের দোসরদের প্ররোচিত জ্ঞান তার মধ্যে ঢুকবে, সে বিফল হবে। অর্থাৎ যারা আল্লাহর নাজিলকৃত কোরআন, সুন্নাহ, মানব শরীর বিজ্ঞান, অন্যান্য বিজ্ঞান, বৈজ্ঞানিক সাধারণ সত্য উদাহরণ এবং ঐতিহাসিক সাধারণ সত্য কাহিনীর শিক্ষা থেকে জ্ঞান অর্জন করে জন্মগতভাবে পাওয়া ভুল ও সঠিক পার্থক্যকারী শক্তি, আকলের জ্ঞান ভাণ্ডার বা মেমোরি উৎকর্ষিত করতে সক্ষম হবে, তাদের স্মৃতিশক্তি বেড়ে যাবে এবং এই জ্ঞান দ্বারা নিজের স্মৃতিশক্তিকে উৎকর্ষিত করতে, এবং যারা এই জ্ঞান দ্বারা নিজের স্মৃতিশক্তিকে উৎকর্ষিত করবে না তাদের স্মৃতিশক্তি কমে যাবে। আহমেদ জাফর, রিসার্চ অন ইসলাম।